বেটি জান্নাতি হয় তাহলে পরে আপনাকে আপনার গতরে যারা জান্নাতি হবে ওই জান্নাতির গতরে রুম হবে না, চুল হবে না। যারা জান্নাতি হবে তাদের গতরে রুম চুল হবে না, তাদের মোচ হবে না, তাদের দাড়ি হবে না। ভাইরা আমার বন্ধুরা আমার, যারা জান্নাতি হবে ওদের গতরে চুল হবে না। যারা জান্নাতি হবে তাদের চেহারাতে মোচ হবে না। যারা জান্নাতি হবে তাদের চেহারাতে থুতনিতে দাড়ি হবে না। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল্লাহ পাক বলেন হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতদেরকে বলে দাও যারা জান্নাতি হবে রে, যার খালা জান্নাতি হবে, যার মা জান্নাতি হবে, যার বেটি জান্নাতি হবে, যার খালা জান্নাতি হবে, যার নানি জান্নাতি হবে, যার বহু জান্নাতি হবে, যার ভাগ জান্নাতি হবে, যার মামি জান্নাতি হবে, তাদের এই যে চোখের উপরে গালা আছে, এই যে এটা কালো হয়ে আছে, এটা অত্যন্ত কালো হবে। আর যেটা এই দেখেন চোখের গোলাইটা ধলো হয়ে আছে, চোখে যেটা ধলো হয়ে আছে এত ধলো হবে। অর্থাৎ যেমন কি আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা কাজল লাগায়, যারা সুরমা লাগায়, সুরমা লাগায় থাকবে না কিন্তু দেখা লাগবে এত সুন্দর। আর যারা যারা জান্নাতে যাবে তারাকে হুর দেওয়া হবে, হুর গালে গালে সুন্দর হবে। বাপজি আমার ভাইরা, আরে ওলা রাসূলুল্লাহ মা এবং বোনেরা যারা জান্নাত যাবে তারাকে হুর দেওয়া হবে। ও হুরের গালা, ওই হুরেনের গালা, চোখের গালে এত সুন্দর হবে, চোখের পাতা গালে এত সুন্দর হবে। ভাইরা আমার বন্ধুরা আমার, জান্নাতে তারাকে হুর দেওয়া হবে। যেগুলা হুর থাকবে ওদের লাখ লাখ পেট বের হবে না, কান দিয়ে খোল বের হবে না, লাখ লাখ পোতা বের হবে না। ভাইরা আমার বাপজিরে আমার, ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা যারা জান্নাতি হবে রে তাদের লাখ লাখ পোতা বের হবে না, তাদের কান দিয়ে খোল বের হবে না, তাদের গতর দিয়ে ময়লা বের হবে না। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, ইন্না ফিল জান্নাতি সুকান। ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, কি বলেছিলেন ভাই? ওরে আমার মায়েরা, ওরে আমার বোনেরা, যে প্রত্যেক জুমার দিন, প্রত্যেক জুমার দিন ওই জান্নাতে একটা করে বাজার লাগবে, একটা করে বাজার লাগবে, একটা করে হাট লাগবে, একটা করে মার্কেটিং হবে। আর জান্নাতীরা প্রত্যেক জুমার দিন ওই বাজারে ঘুরতে আসবে, বাজারে আয়েশ করতে আসবে, ওই বাজারে আপনারা ঘোরাফেরা করতে আসবে। ওই জান্নাতীরা ওই জুমার দিন বাজারে, ওই জান্নাতীরা ওই জুমার দিন মার্কেটে মাস্তি করতে আসবে। যখন তাদের আহালি গালাকে তারা জান্নাতি হবে, তাদের স্ত্রী গালাকে, তাদের ওই হুরা গালাকে বাড়িতে আহালি গালাকে রেখে আসবে। আর মদ গালা যারা জান্নাতীরা তারা ওই বাজারে ঘুরতে আসবে, এবার ঘোরাফেরা করবে, ওই বাজারে আসবে।
যখন আম চাইবে তাদের আমগুলো তাকে খরিদ করতে হবে না জাম রাখানো আছে খেজুর আছে কিশমিশ আছে আঙ্গুর আছে আম আছে কলবা লেবু আছে সন্তরা আছে কেলা আছে বেদানা আছে ছড়া আছে খেজুর আছে আপনাকে টাকা দিয়ে জান জানতে খরিদ করতে হবে না জান জানতে আপনাকে টাকা লাগবে না দিরহাম লাগবে না মূল্য লাগবে না টাকা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়া মা তাস্তাহি আনফুসুকুম যার ইচ্ছে আছে তোমার ইচ্ছে মতন খানা এসে হাজির হয়ে যাবে খানা এসে হাজির হয়ে যাবে খানা এসে হাজির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি হাজির হয়ে যাবে যা চাইবে তা কিন্তু খেতে আরম্ভ করবে আম খেয়ে নেবে যারা যার জাতি হবে আম খেতে পাবে জাম খেতে পাবে কলা খেতে পাবে লেবু খেতে পাবে সেব খেতে পাবে খেজুর খেতে পাবে ছোড়া খেতে পাবে আপনার পেটটা উঁচু হয়ে যাবে আপনার পেটটা মালামাল হয়ে যাবে আপনার পেটটা দেশলি ভাষা পেটটা খেটে কিটকিটা হয়ে বোঝ হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরে আমার আপনি বলবেন ও আবুল কালাম মৌলভী সাহেব ও মাওলানা আবুল কালাম লাহিনী সাহেব আজকে আমরা যখন মাংস ভাত খেলিলাম ভোজ ভাত খেলিলাম ভোজ ভান্ডা খেলিলাম পায়খানা যখন হয়ে যায় বারা পেশাবখানাতে পায়খানাতে যে আমরা কি করি পায়খানা করে দিই তো জানতে আমি কোথায় পায়খানা করব ওরে আমার ভাইরা ওরে আল্লাহর গোলামের দলেরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ওই জান্নাতে আপনাকে পেশাব করতে হবে না আপনার পেটটা মাংস ভাত খেয়েছে খেজুর খেয়েছে পেটটা কিটকিটা হয়ে গেছে পেটটা বোঝ হয়ে গেছে আপনাকে পায়খানা বাড়াতে লাগবে তাহলে আমি কি করব আপনার ভাইরা বন্ধুরে আমার আপনার একটা কথা বলে দিই একটা দেশওয়ালি কথা আপনার মুখ দিয়ে একটা শ্বাস বের হবে একটা নিঃশ্বাস বের হবে একটা হাম উঠবে ওই হামের কারণে ওই শ্বাসের কারণে ওই নিঃশ্বাসের কারণে সমস্ত আপনার খেজুর আমগুলো জামগুলো আপনার কলমা লিমাগুলো ছড়াগুলো কিশমিশগুলো সমস্ত হজম হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরে আমার যারা জান্নাতি হবে যারা জান্নাতি হবে ওই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার সঙ্গে আমার পাশে শেখ আব্দুল জলিল মাদানী সাহেব বসে আছে যে ৭৪টা বা ৭২টা আরবি শব্দ আছে কিন্তু যদি একটা কথা বলতে চাই এই কথারে ভাই এখানে আমি আগে বললাম যে জান্নাতে আমি যাই চাইছো যত যত খেতে চাইবো যত যত আমি যা ইচ্ছে আছে চাইবো যদি আমাকে মুকাররার করে দেয় আমাকে একটা ফিক্স করে দেয় যে আমাকে ৭৪টা বা ৭২টা হুর দেওয়া হবে তাহলে কি আমি যদি আমার প্রয়োজন পড়ে যায় যে আমার দরকার পড়ে যায় ৭৭টা হুরে আমার কাম চলবে না তাহলে ৭৩টা পাবো কি পাবো না ৮০টা পাবো কি পাবো না ৮১টা হুর পাবো কি পাবো না ৯০টা হুর পাবো কি পাবো না ১০০টা হুর পাবো কি পাবো না জি পাবে কিন্তু আরবি শব্দ আছে সোহাতকে বেশি একটা আরবি শব্দ উচ্চারণ করা হয়েছে বা বায়ান করা হয়েছে সোহাত থেকে আরো বেশি আপনি পেতে পারেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের নবী
জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যারা জান্নাতি হবে রে যারা জান্নাত যাবে তাদেরকে ওই জান্নাতে সর্বপ্রথম ফার্স্টের খানা কি দেওয়া হবে যদি আপনার বেটির বাড়ি আসে যদি আপনি বেটির বাড়িতে যান যদি আপনার শ্বশুরের বাড়িতে যান যদি গরমের মৌসুম থাকে অনেক গরম থাকে তাহলে পরে আপনাকে ঢেউ দিবে আপনাকে ঠান্ডা দেওয়া হবে আপনাকে ঠান্ডা দিয়ে স্বাগত করা হবে আপনার ওল করা হবে আপনার সম্মান করা হবে আপনার ইজ্জত করা হবে রে ভাই যারা জাতি হবে ওই জাতিদের সর্বপ্রথম আউয়াল খানা ফার্স্টে খানা হবে মাছের কলিজা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসটি হচ্ছে বুখারী শরীফের হাদিস একটা মাছের কলিজা হবে ওই কলিজা খানটা ওই জাতিদের খাবে আর সে কলিজা খানটা কত বড় হবে রে ভাই ওই একটা মাছের কলিজা ওই টুকরাটা কত ওজন হবে রে কত বড় হবে ওই মাছের কলিজাটা ওই জাতিদের ৭০,০০০ জাতি তারা খাবে হাদিস হচ্ছে বুখারী শরীফের হাদিস ৭০,০০০ জাতিরা মিলে জুলে খাবে একটা মাছের টুকরা রুটি দিয়ে ভাইরা আমার ধরে আমার তাহলে আমরা বুঝতে পারলাম যারা জাতি হবে ওই জাতিদেরকে সর্বপ্রথম আউয়াল খানা হবে প্রথম খানা হবে প্রথম খাদ্য দেওয়া হবে মাছের কলিজা আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যারা জাতি হবে রে তারা কে ৭০টা ৭২টা বা ৮০টা বা ৯০টা তারাকে হুর দেওয়া হবে সে হুর গালা আমি একটা কথা বলছিলাম যখন ওরা জাতিরা নিজের স্ত্রী গালাকে ওই হুর গালাকে রেখে যখন মার্কেটিং করতে যাবে বাজার করতে যাবে হাট করতে যাবে পাড়া ঘুরতে যাবে আয়েশ করতে যাবে মাস্তি করতে যাবে ঘুরতে যাবে এবার যখন আবার যখন বাড়ি যখন ফিরে আসবে আবার যখন স্ত্রীর গালা কাছে ওই হুরের গালা কাছে ও আহালিয়ার কাছে যখন ফেরত আসবে ওয়াপসি আসবে ঘুরে আসবে তখন হুর গালা বলবে ওরে আল্লাহর বারবারে ওরে স্বামী জান আমি তোমাকে রেখে দিয়েছিলাম কেমন ছিল এখন অপর মহা সুন্দর হয়ে গেছো চিকনা হয়ে গেছো তুমি রূপসীর মতন হয়ে গেছো এবার ওই হুর গালা বলবে তুমি যে আমাকে রেখে গেছিলা তখন তুমি এত সুন্দর তরুণ ছিলে না অর্থাৎ বাজার থেকে যখন আসবে একটা হাওয়া চলবে ওই হাওয়ার কারণে ওই হাওয়া বহর কারণে তারা কি হবে চেহারা আলো হয়ে যাবে চেহারা রোশন হয়ে যাবে চেহারা সুন্দর হয়ে যাবে পছন্দ হয়ে যাবে ওরে আমার ভাইরা ওরে আমার বন্ধুরে আমার ওই যারা যাবে যারা জাতি হবে তারা কাল হুর দেওয়া হবে হুর কারা কত সুন্দর হবে কত রূপসী হবে কত সুন্দর হবে কত রূপসী হবে রে ভাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে ওদের শরীরটা ওদের গোত্রটা ওদের হাত গালা ওদের পা গালা অত্যন্ত নরম হবে কত নরম হবে ভাই আমি একটা মিসাল দিয়ে বুঝাবো আমি একটা এক্সাম্পল দিয়ে দেব আমি একটা উদাহরণ পেশ করব তাহলে আমার মায়েরা ওরে আমার বোনেরা আপনারা অবশ্যই বুঝতে পেরে নেবেন আপনারা জানতে পেরে নেবেন আমাদের মায়েরা আমাদের বোনেরা দেশি মুরগি একটা ডিম নিয়ে এলেন একটা পোল্ট্রি ডিম নিয়ে এলেন
আর ডিমটাকে ছোট একটা টুকরা করাতে একটা কাপে বা একটা গিলাসে একটা খুঁড়িতে ওই ডিমটাকে ভেঙে দাও আর ওই ডিমটা যখন ভেঙবে যখন ডিমটাকে ভাঙা হবে তখন দেখবেন যে ডিমটা ভাঙার পরে একটা ওই ডিমের ভিতরে একটা গোল আছে লাল আছে একটা গোটা আছে আর গোটার পরে তার উপরে হালকা হালকা পাইসা ভাবে পাতলা ভাবে লরম একটা আছে ওর যেরকম লরম ওই ভাবে যারা জাতি হবে যারা কেউ দেওয়া হবে ওই ডিমের মতো লরম রে ভাই ওই ডিমের মতো লরম হবে রে খালা ওরে আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম রুবান আতরাবা জানজাতে বুড়া লোক যাবে না জানজাতে বুড়ি খালা যাবে না জানজাতে বুড়া বাপ যাবে না জানজাতে বুড়ি খালা যাবে না জানজাতে বুড়ি মা যাবে না কেমন কথা বলছেন সাহেব কেমন ওয়াজ করছেন মাওলানা সাহেব যে না কোরআন বলছে কোন জয়ীফ হাদিস নাই দুর্বল হাদিস নাই এটি হচ্ছে কোরআনের আয়াত রুবান কাতরাবা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাফসিরে পাওয়া যায় তরজমাতে পাওয়া যায় তাফসিরে পাওয়া যায় মুফাসসিরে কেরাম বয়ান করেছেন যে যারা জান্নাতি হবে যারা জান্নাত যাবে ওই জান্নাতীদের একই লেভেলে তাদের বয়স হবে তাদের উমর হবে কত বছর হবে রে ভাই তাফসীর লিখছেন যারা জান্নাত যাবে যারা জান্নাতি হবে তাদের বয়স কত হবে 33 বছর কত বললাম 33 বছর সবাই এক লেভেলে থাকবে ভাইরা আমার পরে আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি বলেছেন রে ভাই যারা জাতি হবে রে তাদের ওই জান্নাতে কোনো জিনিসের কষ্ট হবে না খাওয়ার জন্য কষ্ট হবে না সুতার জন্য কষ্ট হবে না ঘোরার জন্য কষ্ট হবে না তখন জান্নাতি বলবে হে রব্বুল আলামিন ওগো আল্লাহ এই যে জিনিসটা আমাকে তুমি আজকে হাদিয়া করেছো আমাকে গিফট করেছো আমরা স্বপ্নে ভাবতে পারিনি স্বপ্নে আমরা দেখতে পারিনি স্বপ্নে আমরা ভাবতে পারিনি যে মরার পরে আমাকে জান্নাত দেওয়া হবে আর জান্নাতে এরকম বিল্ডিং দেওয়া হবে এত ভালো খানা হবে ভাইয়েরা আমার বন্ধুরে আমার যদি আপনার খালা জান্নাতি হয় যদি আপনার মা জান্নাতি হয় যদি আপনার স্ত্রী জান্নাতি হয় যদি আপনার বেটি জান্নাতি হয় যদি আপনার ভাতিজি জান্নাতি হয় যদি আপনার চাচি জান্নাতি হয় আজকে আদম নবী থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মহিলা এসেছে যতগুলো আওরাত এসেছে যতগুলো আমার খালা আসছে সমস্ত আমার মায়েদের খালাদের বোনদের প্রত্যেক মাসে মাসে যাকে বলা হয় হাজ যাকে বলা হয় নিফাস যাকে বলা হয় মাহনাওয়ারি যাকে বলা হয় পিরিয়ড যাকে বলা হয় মেন্স যারা জান্নাতি হবে রে খালা যারা জান্নাতি হবে রে মা যারা জান্নাতি হবে রে বোন ওই জান্নাতে হাজ হবে না ওই জান্নাতে নিফাস আসবে না ওই জান্নাতি যারা হবে ওরে আমার খালা রে ওরে আমার মা রে যা জান্নাতি হবে ওই জান্নাতে পিরিয়ড আসবে না ওই জান্নাতে হাজ হবে না আল্লাহ পাকের রাসূল
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিস বলে দিয়েছে যখন জান্নাত খানাকে বানাইছেন যখন জাহান্নামকে বানাইছেন একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নাম একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নাম এক কথা জান্নাত যখন বানিয়ে ফেললেন যখন জাহান্নাম বানিয়ে ফেললেন জান্নাতে আর জাহান্নামে ঝগড়া লাগিয়ে দিল ফিতনা লাগিয়ে দিল জান্নাত বলছে জাহান্নামকে জান্নাত জাহান্নামকে বলছে রে জাহান্নাম আমার কাছে গরিব শ্রেণীর লোক আসবে কমজোর লোক আসবে দুর্বল লোক আসবে আমার কাছে ধনী ধনী घमंडी करने वाला राहदानी करने वाला जिना करने वाला কাছে আসবে না জান্নাত জাহান্নাম কে বলছে যারা ঈমানদারি হবে যারা মুমিন হবে যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে যারা আল্লাহ ওয়ালা হবে যারা আবেদ হবে যারা সালেহ হবে যারা আমিনা হবে যারা আল্লাহকে ভালোবেসেছে যারা কিয়ামতের উপরে বিশ্বাস করেছে সেগুলো অর্থাৎ গরিব মুমিন মুমিনা ঈমানদারি লোকগুলা জান্নাত বলছে আমার কাছে আছে আমার পেটে এসে হাজির হয়ে যাবে ভাইরা আমার বন্ধুরে আমার জাহান্নাম কি বলছে জাহান্নাম বলছে রে জান্নাত আমার কাছে কারা আসবে শুনে নাও জাহান্নাম বলছে জান্নাতকে জাহান্নাম জান্নাতকে বলছে জান্নাত কি বলছে জাহান্নাম জান্নাতকে বলছে যারা দান করবে রে যারা ইয়াতীমের মালকে হয় ফেলিবে যারা নামাজ পড়বে না যারা রোজা রাখবে না যারা কাঙ্গুসি করবে ওস্তাদকে ভালোবাসবে না মৌলবীকে ভালোবাসবে না ফকিরকে ভালোবাসবে না মিসকিনকে ভালোবাসবে না মায়ের সেবা করবে না বাবার সেবা করবে না যারা শিরক করবে যারা গলাতে যারা হাতে যারা গলাতে যারা হাতে যারা কোমরে তাবিজ লটকাবে অর্থাৎ শিরক করবে তারা আমার কাছে এসে আমার পেটে এসে উপস্থিত পারছেন হাজির হয়ে যাবে আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওরে আমার বারবারা আল্লাহ পাক বলছে হিসাব হয়ে যখন যাবে যখন হিসাব কিতাব হয়ে যাবে যখন কি এমন জায়গা আছে যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে আল্লাহ পাক রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন কি বললেন রে নবী মুহাম্মদ তোমাদের উম্মতকে জানিয়ে দাও খবর দিয়ে দাও কুরআন পাকের আয়াত বিসমিল্লাহির রাহমানির রহিম ফাআমা মান উতিয়া কিতাবু বিয়ামিনিয়া তিনটি এমন জায়গা আছে রে আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় বেটিকে নিজের ভালোবাসা বেটিকে আদরের বেটিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে আরে ফাতিমা তুমি আমার ছোট বেটি তুমি আমার ভালোবাসা বেটি তুমি যদি কোনো দাবিদার করো কোন ইচ্ছা থাকে চাহা তাহলে অন্য কিছু তুমি নিয়ে নাও আমি তোমাকে দিয়ে দিব কিন্তু তিনটি এমন জায়গা আছে যে তিনটি জায়গাতে তোমার বাবা আমি নবী মুহাম্মদ তবু আমি তোমার সোর্স করতে পারবো না আমি তোমার সুপারিশ করতে পারবো না আমি তোমার হেল্প করতে পারবো না আমি তোমার সাহায্য করতে পারবো না এক নাম্বার
হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম ফাআমা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি যাদের হাতে নামে আমল দেওয়া হবে ডান হাতে দেওয়া হবে যাদের হাতে ওই নামে আমল কাপি খাতা দেওয়া হবে তারা বলবে আমার কত সৌভাগ্যের মানুষ আমার কত দামি মানুষ আমার পাস করে নিলাম পরীক্ষাতে তারপরে আয়াত আছে যাদের আগে ওই নামে আমলটা ওই খাতা নোটবুক ওই কাপি খাতা যাদের আগে বাম হাতে দেওয়া হবে ভাই ওরে আমার মায়েরা ওরে আমার বোনেরা যারাকে ওই নামে আমল কাপি খাতা ওই নোটবুক ওই খাতা যখন বাম হাতে দেওয়া হবে তখন তারা বলবে ওয়াহালাকা আন্নি সুলতানিয়া তখন তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবার বরবাদ হয়ে গেলাম আমার ক্ষতিকার হয়ে গেলাম আমরা আজকে নিস্তেনাবুদ হয়ে গেলাম আজকে আমরা উত্তোলন হতে পারবো না আজকে আমি হেরে গেলাম আজকে আমার মনটা কালো হয়ে গেল এই কথা বলবে যদি আরে ফাতেমা যদি সেই কাপিটা সেই খাতা যদি তোমার বাম হাতে দেওয়া হয়ে যায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোমার প্রিয় বাবা সেই খাতা বাম হাত থেকে নিয়ে আমি ডান হাতে দিতে পারবো না এই শক্তি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হলো সূরা রহমানে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাতগাউ ফিল লিসান ওয়া কিমুল ওয়াসনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান ভাই আমার করিয়ে মান দ্বিতীয় হলে কোথায় দ্বিতীয় পরীক্ষা হবে কোথায় দ্বিতীয় আপনার জায়গায় আপনাকে পাস করতে হবে আপনার একদিকে একটা তারাজু হবে রে ভাই একটা তারাজু হবে একটা দুটা পাল্লা হবে একটা ডান্ডি হবে এক পাল্লাতে নেকি গালা দেওয়ানো হবে আর এক পাল্লাতে গুনাহ দেওয়ানো হবে ওই যখন এইভাবে যখন চাঁদে ভাই ওরে আমার বাপজিরা ওরে আমার ভাইরা এইভাবে যখন উঠাবে পাল্লা খানটা একদিকে গুনাহ থাকবে একদিকে নেকি থাকবে একদিকে গুনাহ থাকবে একদিকে নেকি থাকবে যদি ভবিষ্যৎ কথা যদি আপনার ওই নেকির পাল্লাটা যদি উপরে উঠে যায় হালকা হয়ে যায় আর যদি আপনার ওই গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায় ওজন হয়ে যায় তাহলে ওই জায়গাতে কোন নবী হবে না কেন কোন রাসূল হবে না কেন যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান তবে সেই জায়গাতে সহযোগিতা করতে পারবে না তবে সেই জায়গাতে হেল্প করতে পারবে না তবে সেই জায়গাতে মদদ করতে পারবে না তবে সেই জায়গাতে আল্লাহ নবী হবে কেন যে কোন নবী হবে না কেন তার জন্য সুপারিশ করতে পারবেন না দ্বিতীয় জায়গা তিন নম্বর জায়গা কি একটা চুল থেকে আমাদের যে চুল আছে বাপজিরা আমার ভাইরা মা বোনেরা এই যে চুল আছে এই চুলের চাইতে আরো পাতলা আরো মিহি চুল হবে এই একটা রাস্তা আছে সে রাস্তার নাম হচ্ছে ফুল সিরাত কি নাম মনে রাখবে ফুল সিরাত
ফুলসেরাতটা আছে কোথায় রে ভাই ফুলসেরাতটা জান্নাতের উপরে আছে কি জাহান্নামের উপরে আছে কি আউটসাইডে আছে কি রং সাইডে আছে ওই ফুলসেরাতটা জান্নাতের উপরে নাই ওই ফুলসেরাতটা ওই আপনার ব্রিজটা একটা মিসাল লিয়ে একটা উদাহরণ লিয়ে একটা মিসাল লিয়ে একটা एग्जांपल লিয়ে যখন আপনি পবিত্র যাবে আপনাকে একটা ব্রিজ পার করতে হবে ওই ব্রিজ পার করতে হবে যার নাম হচ্ছে কাঙ্কার ব্রিজ যার নাম হচ্ছে কাঙ্কার ব্রিজ ওই জাহান্নামের উপরে ওই জাহান্নামের উপরে একটা ব্রিজ বানা আছে একটা রাস্তা বানা আছে সে রাস্তার নাম হলো সে পথের নাম হলো সে পথের নাম হলো সে রাস্তার নাম হলো সিরাত জাহান্নাম উপরে আছে চুল থেকে আরো মিহি আর পাতলা যারা জান্নাতি হবে যারা মায়ের সেবা করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যারা ওরা আমার মারা ওরা আমার বোনেরা যাদের বিবাহ হয়নি নিজের লজ্জাস্থানকে জীবনে অন্যর সঙ্গে ব্যবহার করেনি জিনাতে মুবতালা হয়নি রমজানের মাসে রোজা ছাড়েনি যাদের বিবাহ হয়ে গেছে তারা স্বামীর সেবা করেছে যদি আপনি এই পৃথিবীতে মুলবিকে ভালোবাসা থাকে কোরআনকে ভালোবাসা থাকে কোরআন তেলাওয়াত করেছে আয়াতকে ভালোবেসেছেন আপনি মায়ের সেবা করেছেন স্বামীর সেবা করেছেন আল্লাহকে ভালোবেসেছেন নবীকে ভালোবেসেছেন ফকিরকে ভালোবেসেছেন ওস্তাদকে ভালোবেসেছেন তাহলে আপনি ওই ফুলসেরাতে ওই রাস্তা পারটাকে আপনি পার করে নিবে যদি আপনি নিশ্চয় হন जहाँ जानने वाला हो आपने बेईमान हो आपने घमंड करने वाला हो आपने शैतान हो आपने नमाज पढ़ेंगे आपने सियाम करेंगे अपने बाबार सेवा करेंगे अपने माয়ের सेवा करेंगे আপনার বাড়িতে এক মাস ধরে রোজা ছিল এক মাস ধরে রমজান ছিল আপনার বহুমা আপনার স্ত্রী আপনার বেটিমা আপনার বহুমা আপনার স্ত্রী আপনার বেটা আপনার পোতা আপনার পতি এক মাসের মধ্যে জীবনে এক মাসে একটা কোরআনের সূরা তেলাওয়াত করলো না যদি আপনার নামে আমার ভালো থাকে নেকি না থাকে তারপর আপনি ওই ফুলসেরাত রাস্তা থেকে পথ থেকে আপনি জাহান্নামে পড়ে যাবেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যারা জান্নাতি হবে রে তারা বলবে আমার এত সুসংবাদ আমার এত ভালো ওই জান্নাতীদেরকে যারা মহিলা হবে যারা মহিলা হবে তারা কিন্তু সেই দিন তো ওই জান্নাতে তবু মাথায় কিন্তু কাপড় দিবে যাক বুঝা গেল কি জান্নাতে কি বাজি আওয়াজ কেন খারাপ করলে জান্নাতে যারা জান্নাতে হবে তারাও কি করবে তারা মাথা কাপড় দিবে কিন্তু আজকে আমরা আমাদের মা বোনেরা রাস্তায় চলে পথে চলে মাথায় কাপড় দেয় না ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলছেন ভাই যারা জান্নাতি হবে তারা বলবে যে আমার বাবা এসেছে নাকি কেন জি যারা জান্নাতি হবে রে যদি আপনি জান্নাতি হয়েছে বাপজি যদি আপনার স্ত্রী জান্নাতি হয় যদি আপনার মা জান্নাতি হয় যদি আপনার পোতা জান্নাতি হয় তাহলে কি হবে সাক্ষাৎ হবে দেখা দেখি হবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার অনেক আমার বাপজি আছে আমার খালা আছে আমার খালা আছে আমার চাচা আছে কেমন করে রে কেমন করে রে ভাই নিজে টুক টুক করে 5টা
রাস্তার দিকে লাঠিলে উঠে গেলেন ফজরের আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নার যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিলে আপনি শ্বশুর আব্বা আপনি বাড়ি গার্জে আপনি টুক করে পাপড়া খুলে দিলেন হুঁকা খুলে দিলেন গন্ডি খুলে দিলেন আবার বাজু করে ও লাঠি ঠক ঠক করে মসজিদ চলে গেলেন কিন্তু আরে ভাগা ওরে পাপড় ওরে পাপড় পোড়া খালো রে ওরে পাপড় পোড়া বাপ রে ওরে ভাগা খালো রে ওরে হরে ভাগা আমার বাপ রে আপনার উচিত ছিল আপনার কর্তব্য ছিল আপনার এটা হক ছিল আপনি যখন জাগবেন আপনার বহুকে জাগাতে হবে আপনার বেটাকে জাগাতে হবে আপনার স্ত্রীকে বলতে হবে ওরে রমিসের মা ওরে আব্দুল্লাহর মা ফজরের আজান হয়ে গেছে রে আমি জেগে গেলাম আমি বেদার হয়ে গেলাম আমি উযু করে নিলাম তুমি উযু করে পড়ালা আমি বলা উদ্দেশ্য হলে কি বহুকে বলতে না পারে আপনাকে আপনি জেগে যাবেন আপনার বেটার ঘরে আপনাকে কাপড়ে ঠক ঠক করে আওয়াজ দিতে হবে আপনাকে ঠক ঠক করে আওয়াজ দিতে হবে আর বলতে হবে আরে আব্দুর রহমান জাগ আজান হয়ে গেছে আরে আব্দুল খালে উঠো আজান হয়ে গেছে বেটার নাম বলবে আপনার বহু জায়গা হয়ে গেল আপনাকে দুবার পক্ষে আপনাকে তিনবার কপটে আওয়াজ মারতে হবে ঠক ঠক করে আজান হয়ে গেছে উঠে যাও ওরে আমার মা উঠে যাও এই কথা আপনাকে বলতে হবে এজন্য বলছেন আল্লাহ পাক রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি যারা পিএম বনে আছে যারা আপনার বাড়িতে আপনার পাঁচটা বেটা আছে আপনার বাড়িতে পাঁচটা বেটি আছে আপনার বাড়িতে পাঁচটা পোতা আছে আপনার বাড়িতে পাঁচটা বহু আছে আপনি হচ্ছেন গার্জে আপনি হচ্ছেন কমান্ডার আপনি হচ্ছেন মালিক আপনি হচ্ছেন সর্বসেরা আপনি যদি আপনার পোতা গুনাহ করে আপনাকে মানা করতে হবে আপনাকে নিষেধ করতে হবে ভাই ওরে আমার বাপজি ওরে আল্লাহর বান্দারা ওরে আল্লাহর গোলামের দলেরা যদি আপনারা প্রতিদিন জিনা করে যদি আপনারা পোতা জিনা করে তাহলে আপনাকে বলতে হবে তাহলে আপনার গুনাহ চাপবে ভাই আমার বন্ধুরে যখন আপনার প্রতিদিন যখন 7 বছরে বয়স হয়ে যাবে যখন আপনার পোতা 7 বছরে বয়স হয়ে যাবে তখন আপনাকে বলতে হবে কি চলো তুমি নামাজ পড়ো আপনাকে মসজিদে নিয়ে আসতে হবে আপনাকে অভ্যাস করতে হবে আপনাকে সঙ্গে সঙ্গে করে যদি বেটা হয় তাহলে বাবা মসজিদে চলে আসবে আর যদি বেটি হয় তাহলে মা একটা ফরকিয়া দিয়ে দিবে একটা পায়জামা পরিয়ে দিবে মা যখন নামাজ পড়বে মাকে বলতে হবে আরে বেটি খালিদা আরে বেটি ফাতেমা আরে বেটি কুলসুম আরে বেটি সাকিবা আরে বেটি রহিমা আমি যেইভাবে উজু করব রে বেটি সেইভাবে উজু করবি রে বেটি যেইভাবে আমি খাড়া হব সেইভাবে খাড়া হবে যেইভাবে আমি রুকু করব সেইভাবে তুই রুকু করবে যেইভাবে আমি সাজদা করব সেইভাবে সাজদা করবে এই নিয়ম যখন বলে